বকেট দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং খবরগুলো এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির প্রমুখের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় নির্বাচনী জনসভা থেকে তিনি জানিয়েছেন যে তৃণমূলের নেত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 4 বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে যে সরকার এসেছে, বাম আমলে যখন ছিল 34 বছর, তাদের থেকে যে একটা দাবি তুলেছিল যে বকেয়া দিয়ে রাজ্য সরকারের প্রভৃতি মিটিয়ে দেওয়া হবে তাদের সরকার গঠন করলে, সেখানে টোটালি কিন্তু তাদেরকে কিন্তু একটা ধোঁকাধারি করা হয়েছে তাদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে 4 বছর ধরে বকেয়া দিয়ে না মিটিয়ে সেই টাকা দিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে লাগাতার কিন্তু বছরকে বছর সেই কেসটাকে কিন্তু বিলম্বিত করে চলেছে এবং সেই কেসে কিন্তু কোনো রফা করছে না। এবং যে দাবি তারা রেখেছিল যে তারা ভোটে জিতলে যে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার বকেয়া দিয়ে দিবে, সেটা কোনোভাবে মানছে না এবং উল্টে তাদেরকে কিন্তু আরো অনেকভাবে অপমান করছে। তো তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার কর্মচারীদের এই যে এবং সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে লড়ছে তাদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করে এবং তাদের জয় একদিন না একদিন অবশ্যই হবে। এবং বক্তব্য শেষে তিনি জানিয়েছেন যে বিজেপি সরকার রাজ্যে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ধাপে ধাপে কিন্তু বকেয়া দিয়ে কিন্তু মিটিয়ে দেবে। তো এর থেকে পরিষ্কার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকার কিন্তু ইচ্ছে করে এবং টাকাগুলো কি খরচা করছে কোর্ট কেসে, কিন্তু বকেয়া দিয়ে যে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার বকেয়া দিয়ে সেটা কিন্তু দেওয়ার কোনো তাগিদই কিন্তু দিচ্ছে না। বিভিন্ন মেলা খেলা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই টাকাগুলি খরচা করে তারা বোঝাতে যাচ্ছে যে তারা নিজের সরকারের থেকে যে ফান্ড আছে সরকারের তরফ থেকে টাকা কম থাকা সত্ত্বেও দিচ্ছে, সেগুলো সম্পূর্ণ প্রকৃতির ভুল। আশা করছি আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকার কর্মচারীদের জয় হবে এবং সুপ্রিম কোর্ট থেকে কাঙ্ক্ষিত জয়ের মাধ্যমে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার বকেয়াটি তারা পেয়ে যাবে। তাহলে আজকে আপনি ভালো হয়েছে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।